গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলার ভিডিওটা শুরু করলাম গাছে জল দেওয়া নিয়ে। আজকে কত সুন্দর রোদ করেছে দেখো, বেশ ভালোই লাগছিল। তো আমি তো সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে ছাদে আসি। ছাদে কাচা ধোয়াগুলো করি, কারণ এখন যেহেতু শীত, তাড়াতাড়ি কাচা ধোয়া না করলে বাবুর জামা প্যান্টগুলো শুকোয় না। সেই জন্য আমি সকালবেলায় ছাদে চলে এসেছি রোজকের মতো। তো কেচে রেখেছিলাম, রাখার পরে যে জলটা ছিল সেটা গাছে দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি এখানে বাবুর জামা প্যান্টগুলো জল ঝরাতে দিয়েছিলাম, ধুয়ে তুলে রেখেছিলাম। তো সেগুলোই এখন জল ছিপে নিয়ে নিচ্ছি, তারপরে মেলে দেব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানে সবাই ছাদে কেন আসে না। আমি প্রায় আমার বিয়ের 3.5 বছর পার হয়ে গেছে, কয়েকদিন পরে 4 বছর হয়ে যাবে। তো এই গোটা 4 বছরে আমি এখানে লোকজনকে সেরকম ছাদে আসতেই দেখি না বললেই চলে, খুব কম। আর আমরা যেমন ছাদে গাছ লাগিয়ে রেখেছি, ফুলের গাছ বলো, ফলের গাছ বলো, আগে তো আরও অনেক ছিল গাছ। বাবু পেটে আসার পরে তবুও আমি একাই গাছের যত্ন নিয়েছি। একা বলবো না, ওর বাবাও নিয়েছে, কিন্তু কী হতো, ওর বাবা আস্তে আস্তে কি হয় না যে একটা বয়সের পরে নিজের কাজকাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো সেরকম ওর বাবা এখন অনেকটাই ব্যস্ত থাকে। তো আমি তখনও বাবু পেটে থাকতেও গাছে জল দেওয়ার দিকগুলো করতাম। যখন ওর বাবা সময় পেত তখন ওর বাবা করতো। তো এখনও আমি বাবুকে নিয়ে এসেছি, 1 বছর হতে যাই। এই জানুয়ারি মাসের 1 বছর হয়ে যাবে বাবুকে নিয়ে আসা এই বাড়িতে। তো এই 1 বছর ধরে আমি যে গাছে জল দিই, আমি সব আসি ছাদে। তো সেরকম লোকজন এখানে আমি দেখিই না। ওই তোমার বেশ কয়েকটা বাড়ি পরে একটা ছাদ আছে, সেই ছাদটাই একটা গাছ আছে, একটা হোটেল আছে আর কি। তো সেই বাড়ির ছাদে ওখানে দেখি কয়েকটা গাছ আছে, জল দেয়। আর এদিকে রাস্তার ওপারে একটা বাড়িতে ছাদে গাছ আছে, তারা দেখি জল দেয়। এটুকুই। আর এখন যেহেতু শীত, এখন সবাই তাও সবাই না, এখানে মোটে 1টা 2টো 3টো 4টে মতো আমি দেখি যে ছাদে জামা কাপড় মেলতে আসে। আর আমরা তো সবসময় ছাদে যাই, শীত বলো, বর্ষা বলো, গরমকাল বলো। গরমের তো কোনো কথাই নেই, আমরা গরমে রাত্রিবেলা অনেক রাতেও ছাদে গিয়ে বসে থাকি। কারেন্ট থাকে না, অনেক সময় কারেন্ট চলে যায়, গিয়ে ছাদে বসে থাকি এরকম। আর এমনিতে তো বর্ষার সময় তো যাই, গাছপালা দেখে আসি। আর শীতের সময় তো যাই, এখন ভোরবেলা উঠে আগে যাই জামা কাপড় মেলা, তারপরে গাছে জল দেওয়া, এই খুঁটিনাটি, পাখিকে একটু খেতে দিই, এসব নিয়ে ধরো আমরা 12 মাসই যাই ছাদে। কিন্তু এখানকার লোকেরা কেন জানি না ছাদে সেরকম উঠে না। যদি গরমের সময় কারেন্ট চলে যায়, ওরা নিচে রাস্তায় ঘুরে বেড়াবে, বাড়ির সামনে দাঁড়াবে এরকম। তারপরে আবার এমন না যে বাড়ির সামনে দাঁড়াচ্ছে বা পাড়ার গ্রামের মতো যে সবাই সবার সঙ্গে গল্প করছে, এসব কিছু না। হ্যাঁ, তবুও ওই বাইরে বেরোবে, ছাদে সেরকম যায় না। তারপরে তোমার এখন যে শীতকালে যে রোদে একটু গিয়ে ছাদে দাঁড়াই, সেটাও না। ওই বাড়ির সামনে যদি একটু আধটু রোদ থাকে তো রোদে দাঁড়াবে, নাহলে রোদে থাকবে না, তাও ভালো, কিন্তু ছাদে কেউ উঠবে না। কেন জানি না এরকম। জামা কাপড়ও ওরকম মেলবে। আমি যেমন খুব রোদ্দুর হয় যখন গরমের সময়, ছাদে যাওয়া যায় না, তখন তো নিচেই গলিতে মেলে দিলে শুকিয়ে যায়। তো তখন আমি খুব একটা জামা কাপড় মেলতে যাই না, কিন্তু তবুও অন্যান্য কাজে আমাকে ছাদে যেতেই হয়। তো এরকম একটা ব্যাপার। তারপরে দেখো, ছাদ থেকে আসার পরে আজকে রুটি তরকারি করলাম। এখন শীতে সব রকম সবজি দিয়ে তরকারি আর রুটি।
আটাটা মেখেছিলাম ঘরেই, একটু পাইচারি করলাম আর মাখলাম, কারণ বাবু ঘুমোচ্ছিলো, তখন তো আমি নিচে গিয়ে আটা মাখতে পারবো না, তাই ঘরেই মেখে নিলাম। আর আমার দুষ্টুটা দেখো খেলা করছে, যেহেতু ওর খুব ঠান্ডা লাগে, তো ওই কালো জিরে রসুন গরম করে তেল ঠান্ডা করে এই বোতলটাই ভরে রেখেছিলাম। বোতল তো খারাপ হয়ে যায়, সেই জন্য এই বোতলেই রেখেছিলাম। ওটা নিয়েও